ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে খুব সহজ সহজে সব আঁকাগুলো শিখিয়ে দেবো। তো সেই সিরিজেই একটা খুব সহজ বর্ব একটা আঁকা করবো আজকে আমরা। একটু কালার মিক্সিং আছে, এবার কালার মিক্সিং না দিলে কী করে আঁকাটা দেখতে সুন্দর লাগবে না। তো হালকা কালার মিক্সিংয়ের উপর খুব সহজে তোমাদের আস্তেই আস্তেই ধরে ধরে আমি শিখিয়ে দিয়েছি। আমি প্রচণ্ড যতটা পেরেছি আমি চেষ্টা করছি তোমাদের বুঝে যাও আমার আঁকাটা, ঠিক আছে? তো প্রথমেই খাতার মাঝখানে একটা বড় লাভ আঁকবে, তার উপরে একটা ছোটো লাভ আঁকবে। একদম খাতার মাঝখানে একটু উপরে আঁকবে দুটো বর্বর মুখটা আমরা জায়গা প্লেসমেন্ট করার জন্য। ঠিক এই লাভের থেকে একটু এই সাইডে ডান সাইডে আমরা বইয়ের মুখটা এঁকে নিচ্ছি। প্রথমে কপাল থেকে শুরু করবে। কপালটা একটু উপর থেকে কপাল করলে কপালের এই নাকের এই উপর জায়গাটা দেখবে একটু ভিতরের দিকে, নিজের মুখে হাত দিয়ে দেখবে যে দেখবে নাকের কপাল আর নাকের মাঝখানে একটু ভিতরের দিকে আছে জায়গাটা, তো ওখানটা ভিতরের দিকে করে আঁকবে। দেন ঠোঁট আঁকলে তবে ঠোঁট নিয়ে আঁকবে, গলা আঁকবে, হয়ে গেল। এবার কপালের উপরে চুল এঁকে দিলে বা চুল এসে দেবে কানের কান যদি থাকে তো তার কানের পরাবে, বউ যে হতো নতুন চুলের উপরে এতটা জায়গা খালি রাখবে যেমন চুল আছে, তারপরে মুকুটটা পরিয়ে দেবে আর পিছনে তোমার ওড়নাটা এঁকে দেবে, ব্যাস সিম্পল, বউ হয়ে গেল। এবার আমাদের দেখবে চোখের যে এই যে নাকের যে জায়গাটা ভিতরের দিকে আছে না, ওখানেই চোখটা আছে, তার উপরে একটু ভুরুটা এঁকে নেবে, তার নিচে চোখটা এঁকে নেবে। ভুরুর থেকে চোখ কিন্তু অন্তত 2 থেকে 3 আঙুল হয়। এবার আঁকায় 2 থেকে 3 আঙুল মানে হচ্ছে তোমার 1 আঙুল। আঁকায় তো অতটা বড় পেজ আমরা পাই না, তো তখন দেখবে 1 আঙুল মতো জায়গা ছেড়ে কিন্তু চোখটা করবে, ভুরুর থেকে চোখ যেন গ্যাপে হয়, পুরো ভুরু লেগে লেগে যেন চোখ না হয়। আস্তে আস্তে করবে, কোনো ব্যাপার না, কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে? আমি যতটা আস্তে আস্তে পেরেছি তোমার দেখানোর তো চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। যেটুকু জায়গায় বুঝতে পারবে না ওটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, আস্তে আস্তে দেখে 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 করার চেষ্টা করবে, ঠিক আছে? তো বউয়ের মুখটা পুরোপুরি যখন হয়ে যাবে, পুরো স্যাটিসফাইড যখন তুমি হয়ে যাবে, তখনই কিন্তু আমরা বরের মুখটা শুরু করব, ঠিক আছে? বইয়ের মুখটাই আমাদের কালারেরও একটু হেরফের করতে হবে। বরের কালারগুলোও সিম্পল, বরের আঁকাটাও সিম্পল, ঠিক আছে? তো আমাদের বরের মুখটা করার জন্য এবার এই যে লাভটা আছে, এই লাভের ঠিক বাঁ দিকে অতটা জায়গা যেখানে বউয়ের মুখটা আছে তার ওই সাইডটা আমরা বরের মুখটা করব। বরের তো গয়নাগাটি কিছুই পড়াতে হবে না, এবার তো অনেক আঁকা সিম্পল হয়ে গেল। বইয়ের যেমন নাকের আছে, কানের আছে, কালারগুলোও করতে হবে, এগুলো শুধু আঁকলে হবে না। এবার আমি অনেক ডিজাইনিং করে করেছি, তোমরা না করলেও করতে পারো, শুধু নাকের করে দিলেও হয়। নাকের এরকম আমি সে ঝোলা নাকের করেছি, কান অবধি যাতে নাকেরটা দেখতে পাওয়া যায়, তোমরা নাও করতে পারো, ঠিক আছে? এবার আমি মুকুটও ডিজাইনিং করেছি, তোমরা সেটাও না করতে পারো, এগুলো অপশনাল। এটা তুমি এক্সট্রা যত তুমি গুড় মেশাবে তত তোমার পায়েস মিষ্টি হবে, এরকম টাইপের কথাবার্তা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার বরের মুখটা আমি বলছি, বইয়ের মুখটাকে ভালো করে শিখে নেবে, ঠিক আছে? ভালো করে করে নেবে। এবার আমরা বরের মুখটা স্টার্ট করছি। বরের মুখটা এত কিছু করতে হবে না, নাকে এরকম গর্ত টর্ত করলেও করতে পারো, না করলেও করতে পারো। নর্মাল একটা কপাল থেকে নাক এঁকে দেবে, একটা বড় করে গোঁফ এঁকে দেবে, ঠোঁটটা হচ্ছে দুটো ব্র্যাকেটের মাঝখানে একটা দাগ দিলেই ঠোঁট হয়ে গেল, এবং টেনে ঠুটনি করে দেবে, আর একটা গলা। বরের মুখের মধ্যে এত কোনো ডিটেলিং নেই, না কানের না নাকের কিছু পড়াতেও হবে না, খুব সিম্পলভাবে বরের মুখটা আঁকা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো ফার্স্টে বইয়ের মুখটা ভালো করে আঁকবে, টাইম নেবে, ভালো করে দেখবে ভালো করে হয়েছে নাকি, গয়নাগাটি পরাবে, তারপরে বরের মুখটা সিম্পলি একটা করে দেবে। তো এটাই হয়ে গেল। শুধু মাথায় রাখবে যেন ভুরুর থেকে একটু নিচে চোখটা করো, তাহলেই হবে, একদম পুরো ভুরু লাগোয়া করো না, যতটা গ্যাপ আছে এতটা গ্যাপ দিলেও সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এইটুকু গ্যাপ দিয়ে অ্যাটলাস্ট করো। তারপরে পুরোপুরি যখন চোখটা হয়ে যাবে তখন চুলটা সুন্দর করে করে দেবে, চুলের উপরে তোমার টোপরটা বসিয়ে দেবে। বউয়ের মাথার উপরে যেমন মুকুটটা আছে আর বরের মাথায় টোপরটা করে দেবে, ব্যাস এইটুকু করলে আমাদের আঁকা কমপ্লিট হয়ে যাবে। এবার কালারটা একটু মিক্সিং করিয়েছি কারণ এটা একটু বড়দের আঁকা, ঠিক আছে? তোমরা 7, 8, 5, 6 আমার মনে হয় ভালোভাবে করতে পারবে এই আঁকাটা। 4 তোরও এত মিক্সিং যদি করতে চাও করতে পারো, কিন্তু 5 থেকে অবশ্যই ভালোভাবে করতে পারবে এই আঁকাটা। তো এবার কালারের জন্য বলে দিচ্ছি, প্রথমে মেয়েটার রং করছি আমি পিচ কালার, পিচের সাথে সাদা মিশিয়েছি, পুরো মুখটা পিচ কালার দিয়ে করেছি। এবার গালে যে তোমরা বলো না যে ব্লাশার ইউজ করি, ওই জায়গাটা আমি করেছি হচ্ছে গোলাপি আর লাল, ব্লাশারের যেমন মেয়েদের বা বউদের যেমন ইউজ করা সেই জায়গাটা। আর চোখের উপরে আইশ্যাডো হিসাবে ইউজ করেছি কমলা কালারটা, একটু ডিপ কমলা কালারটা হালকা হালকা করে আমি দিয়ে দিয়েছি। এই যে পুরো পিচ কালারটা যেভাবে দিচ্ছি সেইভাবেই দেবে, যেভাবে সাদা দিয়ে মেশাবো। যদি রং হাত দিয়ে না মেশাতে চাও তাহলে কি করবে বলো তো, সাদা দিয়ে যখন মেশাবে তখন তার আগে এই যে প্রাইমারি কালারটা খুব ডিপ ডিপ করে করবে, ডিপ কালার করে সাদাটা দিয়ে ডিপ ডিপ করে জোরে 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 মেশাবে, তাহলে আর হাত দিয়ে না মেশালেও হয়ে যায়। কিন্তু চেষ্টা করবে যদি হাত দিয়ে একটু মেশাতে পারো, ইয়ারবাড দিয়ে একটু মেশাতে পারো, রং মেশালে আমার মনে হয় দেখতে খুব সুন্দর লাগে। এবার এগুলো তো হালকা কালার, এগুলো বেশি মেশাতে গেলে মনে করো হাতে একটু কালো রং লেগে আছে, তো মেশাতে গেলে এবার সে কালো রংটা বিচি হয়ে গেল, তখন তো কারেক্ট করতে করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি বলবো যে সাদা রঙটাও ডিপ ডিপ করে করবে, আর যে প্রাইমারি যে কালারগুলো ফার্স্ট ইউজ করছো ওগুলো একটু ডিপ ডিপ করে করবে, তাহলে হয়তো হাত দিয়ে মিক্সিং না করলেও হয়ে যাবে। আর
পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার ভালো চালে গোসল কালে ডুবল। এবার আমরা বটটায় কালার করে নিচ্ছি। বটটার গায়ে কালারের জন্য প্রথমে ডিপ যে কমলাটা আছে ডিপ কমলটা করে নিলাম, তারপরে অকার করে নিলাম, ডিপ কমলা তারপরে অকার, অকারের পর হচ্ছে সাদা, ডিপ কমলা অকার সাদা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো পিচও ইউজ করছি না আর অন্য কোনো কালারও ইউজ করছি না। আর বউটার ঠোঁটটা আমি ডিপ কমলা আর লাল মিশিয়ে করেছি, প্রথমে লাল দিয়েছি তারপর কমলা দিয়ে মিশিয়ে করেছি ডিপ কমলা। আর যে কানেরটা করেছি হচ্ছে তোমার যে লেমন ইয়েলো আছে তার সাথে মিডিয়াম ইয়েলো মিশিয়ে আমি কিন্তু অয়েল পেস্টেলের যে 25টা রঙের যে বাক্সটা আছে ওখান থেকে সব করছি। অয়েল পেস্টেল ক্যামেলের যে অয়েল পেস্টেল, ঠিক আছে, ওই 25টা রঙ সাফিসিয়েন্ট আমার মনে হয়। 50টা রঙের বাক্স করলে তো মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে। আমি ওই 25টা রঙের মধ্যে সব রঙই পেয়ে যাই, যেগুলো আমার আঁকায় দরকার মোটামুটি সবই ওখানে আছে। তো ক্যামেলের ওই বাক্স থেকেই করছি। লাভগুলোও করে নিয়েছে হচ্ছে লাল আর কমলা মিশিয়ে মোটামুটি বেশিরভাগই লাল করেছি আর অল্প কমলা দিয়ে একটু তোমার টেক্সচার আনার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার বউটার নাকের যেটা করে নিচ্ছি ওটা হচ্ছে তোমার মিডিয়াম ইয়েলো দিয়ে করে নিচ্ছি। আর মাথার মুকুটটাও মিডিয়াম ইয়েলোর সাথে সাদা মিশিয়ে মাথার মুকুটটা করে নিয়েছি। বউটার যে আমি চুল করেছি, চুলটা কিন্তু আমি শুধু কালো করিনি, হ্যাঁ, কালোর সাথে আমি খয়েরি মানে তোমার যে ডিপ যে খয়েরিটা আছে না, যেটা দিয়ে তোমার ওই গাছের গুড়ি কালার করা হয়, ওই খয়েরিটা দিয়ে করেছি। ঠিক আছে, বউটা যে চুলটা, আর পরে আমি নখ দিয়ে এরম করে টেক্সচারও অ্যাড করে দিয়েছিলাম, যেটা দেখতে খুব মিষ্টি দেখতে লাগে। আর চোখ তারপর ভুরু করার জন্য আমি আমার যে একটা পেন্সিল আছে মোটাবেলা, ওই তোমার পেন্সিলটার নাম কি একটা বলে, তুমি দোকানে গিয়ে বললে বর্ডার পেন্সিল বলেই পেয়ে যাবে, আমি ঠিক জানি না, আমি বর্ডার পেন্সিল বলেই কিনি কিন্তু। হ্যাঁ, এই মোটা পেন্সিলটা এত ভালো এর জন্য পুরোপুরি বর্ডার দিতে আমার কোনো সমস্যা হয় না, কালো রঙটা লাগবেই না। কালো রঙ দিয়ে বর্ডার করতে গেলে কালো রঙ যদি ভুলভাল একবার মানে এধার ওধার ভুলভাল লেগে যায় তো শেষ হয়ে গেল, তোমার আঁকা ওখানেই শেষ হয়ে যাবে, তাই না? তো ওই জন্য চেষ্টা করবে কালো রঙটা চেষ্টা করবো মুখে টুকে না ব্যবহার করা, যতটা এই পেন্সিল দিয়ে হয়ে যাচ্ছে। আমি লক্স যেগুলো করেছি বউটার মুখে সব এই পেন্সিল দিয়েই করেছি, এমনকি বটটারও যে মুখের আউটলাইন করেছি এই পেন্সিলটা দিয়েই করেছি। পেন্সিলটা খুব ভালো, দোকানে গিয়ে বলবে বর্ডার পেন্সিল পেয়ে যাবে। আর যতন করে বাঁধলি মাথা তাও জিমা কাসিতা বেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার ভালো চালে। শাড়িটা আমি পুরোপুরি লাল কালার দিয়ে করেছি আর ওড়নাটা প্রথমে লাল দিয়ে নিয়েছি, লালের পর গোলাপি দিয়ে নিয়েছি, তারপরে সাদা দিয়ে মিশিয়ে করেছি। ঠিক আছে, তো এই ওড়না আর এই শাড়িটা এটা যত মিষ্টি করে করবে দেখতে আরও মিষ্টি লাগবে। আর যতটা চেষ্টা করবে মুখে যেন হাত না যায়, মুখটা একটু বাঁচিয়ে করবে, মানে মনে করো হাতে কোনো একটা কালার লেগে আছে সেটা মুখে একটু হালকা করে লেগে গেল, আঁকা শেষ হয়ে যাবে না। আর বর্ডারটা ভালোভাবে দেবে, মানে বর্ডারের কালার যেন আশেপাশে কালারে না লেগে যায়, কারণ খুব লাইট কালারগুলো তো, এই ডার্ক কালারগুলো যদি একটু ভুলভাল জায়গায় লেগে যায় তো হয়ে গেল আঁকাটা শেষ। তো একটু মনে করে সাবধানে করবে। পুরো বউটা যখন ভালো করে হয়ে যাবে তারপর আমরা বটটাতে আবার শিফট করবো আঁকা। বটটার ঠোঁটটা আমি করেছি অ্যাশ আর লাল, প্রথমে লাল দিয়েছি তারপর অ্যাশ দিয়েছি তারপর সাদা দিয়ে মিশিয়ে দিয়েছি। পরের ঠোঁট লাল পুরোপুরি করলে মানাবেও না। গোফটা করে নিয়েছি পুরো কালো করে নিয়েছি, তারপর সামনের খয়েরি কালার যে ডিপ যে খয়েরিটা আছে ওই খয়েরিটা করে নিয়েছি। তারপরে আউটলাইন দেওয়ার তো আউটলাইন দিয়ে নিয়েছি। আর বরের চোখটা তো যেমনই আগেরবার যেমন করেছিলাম তো সেম আউটলাইনটাতেই করে নিলাম চোখটা। ঠিক আছে, বরের চোখে খুব সুন্দর করে নিচে কাজল বানানোর দরকার নেই, হালকা করে সরু করে করাবে। ঠিক আছে, চোখটা করে নেবে, চুলটা করে নেবে কালো কালার ব্রাউন কালার যেমন বউটাকে করেছি তেমনই। আর বরের যে টোপরটা করেছি ওটাও সেই মিডিয়াম ইয়েলোর সাথে সাদা মিশিয়েই করেছি। এবার যে আউটলাইন দিয়ে দেবো তো দেখতে ভালো লেগে যাবে, হয়ে যাবে টোপরটা। তোমরা চাইলে এইটুকু এঁকে রেখে দিতে পারো, এটাই পুরো কমপ্লিট আঁকাই কিন্তু। ঠিক আছে, আর যদি আমার মতো আরও করতে চাও, আরও ইনহ্যান্স করবো তাহলে এর পিছনে মানে ব্যাকগ্রাউন্ডটাতে মিডিয়াম ইয়েলো দিতে পারো, যেটা আমি করেছি। তোমরা এইটুকু যদি আঁকো এটাও কিন্তু কমপ্লিটলি একটা আঁকা, এই নয় যে এইটা কোনো একটু বাদ আছে বা কিছু আরও কালার করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হলো যে করে দিই, পুরো সাদা কেমন একটা লাগছে, তো আমি মিডিয়াম ইয়েলোটা পুরোটাই কভার করার পর মনে হলো খুব ডার্ক হয়ে যাচ্ছে, তখন আবার পুরো মিডিয়াম ইয়েলোটার উপরে লাইট করার জন্য সাদা ব্যবহার করেছি। তোমরা চাইলে মিডিয়াম ইয়েলোর দিয়েও রেখে দিতে পারো আর সাদা দিয়ে আমার মতো মেশাতেও পারো। সাদা দিয়ে মেশানোর পর বিশ্বাস করো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল, মানে ব্যাকগ্রাউন্ডটা করে আমার বেশি ভালো লেগেছে। তো একটু বেছে করবে, কারণ আগে আউটলাইন দিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করবো না, তো মানে আউটলাইন সবার লাস্টে করতে হয়। যদি তোমরা আমার মতো না করতে চাও মানে ব্যাকগ্রাউন্ড করার পরে আউটলাইন করো, নয়তো এই যদি কালো রঙ একটু ঘেটে যেত তো শেষ হয়ে যেত আমার আঁকা। এমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো একটা সহজ আঁকা নিয়ে। টাটা।